নিশ্চয় একটা তেলের খনি আছে না গ্যাসের খনি আছে। ওখানে ওই দাবি গেছে ওখানে জায়গা আর ভেতরে কোনো আছে নাকি 20 থেকে 30 শতক জায়গা জমি একবার ডাবি গেছে। আমার যতদূর সম্ভাবনা এখানে তেলের খনি অথবা গ্যাসের খনি থাকতে পারে। হঠাৎ করে ঘটে গেল অলৌকিক ঘটনা। লালমনিরহাট জেলার বড়বাড়ি ইউনিয়নের বড়বাসরিয়া নামক এলাকার পার্শ্ববর্তী এলাকা কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি উপজেলার বড়ভিটা ইউনিয়নের 1 নং ওয়ার্ড তালুক মেকলি এলাকায় ঘটে গেল অলৌকিক ঘটনা। এখানে দেখতে পাচ্ছি এক দাগে 30 থেকে 40% জমি মাটির নিচে তলিয়ে গেছে। এটা দেখার জন্য ভিড় করতেছে হাজারো জনগণ। এখানে এসে যেটা জানতে পারলাম, এখানে এক দাগে 30 থেকে 40% জমি মাটির নিচে তলিয়ে যায়। এই জমি দেখার জন্য দেশ কিংবা দেশের বাইরে থেকেও আমার কাছে ফোন আসতেছে যে কি হয়েছে, আসল বিষয়টা আপনাদের কাছে তুলে ধরবো এই বিষয়টাই। এখানে অনেকেই বলতেছেন যে তেলের খনি পাওয়া যাচ্ছে, কিংবা অনেকে বলতেছে এখানে গ্যাসের খনি রয়েছে। আসল ঘটনা কি জানলে আপনারা অবাক হয়ে যাবেন। বড়ভিটা ইউনিয়নের 1 নং ওয়ার্ড, এটা হচ্ছে তালুক মেকলি এলাকা, যেটা অবস্থিত লালমনিরহাট জেলার বড়বাসরিয়া নামক এক এলাকার পার্শ্ববর্তী এলাকা। এখানে এসে যা জানতে পারলাম, এটা ধল্লা নদীর তীরবর্তী একটি এলাকা। এই নদীর পাশেই বয়েছে হাজারো কৃষকের হাজারো জমি। এই জমি থেকেই যেটা আমি জানতে পারলাম, নদীর পানি স্রোতের ধাক্কাতে নদীর কাছার থেকে ক্ষয়ে পড়তেছে নিচে। কিন্তু এই নদী থেকে 10 থেকে 15 ফিট দূরত্বে একটি জমি তলিয়ে গেছে। এটা জানা যাচ্ছে এলাকারবাসী অনেকেই বলতেছে তেলের খনি কিংবা গ্যাসের খনি। কিন্তু আমি যেটা বুঝতে পারছি, এটা ঘন বৃষ্টির কারণে, বৃষ্টির কবলে পড়ে এই মাটিগুলো নিচ থেকে সব সরে গেছে। নিচ থেকে সরে যাওয়ার কারণে এই জমিটি তলিয়ে গেছে। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি দেখে উপকার হয়ে থাকলে, আপনারা যদি উপকৃত হয়ে থাকেন, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে অন্যদেরকে জানিয়ে দেবেন।